সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলবো ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্প্রতি ঘটে যাওয়া যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে। এ সম্পর্কে ইন্টারন্যাশনাল দ্য নিউজ একটি সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করছে। তাতে দেখা যায় যে 87 ঘন্টা 25 মিনিট ব্যাপী ঘটে যাওয়া এই যুদ্ধে দুদেশেরই বিপুল সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। ভারত 7 মে 2025 রাত 1:05 আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে। যে হামলার কোড নেম ছিল অপারেশন সিঁদুর। নয়াদিল্লির দাবি করেছিল যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে চালানো এই অভিযানের অংশ নেয় অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল এবং হ্যামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে 9টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো, যার মধ্যে ছিল সন্দেহজনক ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং সরবরাহ চেইনের অংশ। অর্থাৎ ভারত যে দাবি করে আসছিল যে জঙ্গি গোষ্ঠী এই হামলা করেছে পেহেলগামে, সেই হামলা যে জঙ্গি ঘাঁটি রয়েছে তাদের যে অভিযোগ, সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য তারা সন্দেহজনক যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা হামলা চালিয়েছে। একই সঙ্গে ভারত ড্রোন ও নজরদারির মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করার চেষ্টা করে। অর্থাৎ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন সেটিও তারা যাচাই করার জন্য ড্রোন হামলা এবং নজরদারির চেষ্টা করেছিল। ভারতের হামলার জবাবে পাকিস্তান খুব দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। আকাশপথে J-10C যুদ্ধবিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে ভারতের বিমান ও ড্রোনকে বাধা দেয়। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 3টি রাফেল যুদ্ধবিমান ভূপাতিত করে এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করে ইলেকট্রনিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থার সাহায্যে। অর্থাৎ ভারতের এই যে হামলা, এই হামলার জবাবে পাকিস্তান শক্ত একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সমর্থ হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটি ভারত ভাবতে পারেনি যে এত অল্প সময়ের ভিতরে এত বড় ধরনের প্রতিরোধ ব্যবস্থা পাকিস্তান গড়ে তুলতে পারবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, যদিও সংঘর্ষ ছিল স্বল্পমেয়াদী, তবে এর অর্থনৈতিক অভিঘাত ছিল গভীর এবং ব্যাপক। কারণ এই যুদ্ধ শুধু আকাশে হয়নি, সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র 87 ঘন্টা 25 মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $83 বিলিয়ন। দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। $83 বিলিয়ন, যা পাকিস্তানের তুলনায় 20 গুণেরও বেশি। আমরা এই যে কোন খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটি নিয়ে শেষ দিকেই আমরা বিস্তারিত বলছি। এই সংঘর্ষ দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ মানেই শুধু গোলা বারুদ, ট্যাঙ্ক বা ফাইটার জেট নয়, বরং যুদ্ধ মানে অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আঘাত, বিনিয়োগে ভাটা, শেয়ার বাজার ধস এবং মানসিক নিরাপত্তাহীনতা। প্রতিটি ঘন্টায় যদি $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়, তাহলে বোঝা যায় যুদ্ধের ব্যয় শুধু সামরিক নয়, বরং সমগ্র জাতিকে বহন করতে হয়। অর্থাৎ এই যুদ্ধ থেকে দেখা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ, তাতে হিসাব করে দেখা যায় প্রতি ঘন্টায় $1 বিলিয়ন করে ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ একটি বড় বার্তা দিয়েছে। আধুনিক যুদ্ধের সাফল্য নির্ধারিত হয় শুধু সামরিক শক্তি দিয়ে নয়, বরং অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং জনমনের উপর প্রভাব দ্বারা। যুদ্ধকে প্রতিরোধ করার কৌশল, কূটনৈতিক সক্ষমতা ও সাইবার এবং অর্থনৈতিক প্রতিরোধ ক্ষমতা এখন যে কোনো দেশের প্রকৃত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো কোন কোন খাতে, আমরা সেটি নিয়ে কথা বলছি। প্রতিবেদনটি যে তথ্যগুলো উপস্থাপন করছে তাতে দেখা যায় উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $8 বিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে।
$8 বিলিয়ন। আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে $50 মিলিয়ন। সামরিক ব্যয় যোগ হয়েছে আরও $100 মিলিয়ন এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয়েছে $400 মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $2 বিলিয়ন। এটি হচ্ছে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ। বিপরীত দিকে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে আনুমানিক $4 বিলিয়ন, অর্থাৎ মোট ক্ষতির পরিমাণ $4 বিলিয়ন। করাচি শেয়ার বাজার সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় $2.5 বিলিয়ন। পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় আরও $10 মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে $20 মিলিয়ন। আর সামরিক খাতে প্রতিদিন $25 মিলিয়ন ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রে ব্যয় হয়েছে $300 মিলিয়ন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ব্যবধান, অর্থাৎ অনেক ব্যবধানের যে ব্যয়ের যে বা ক্ষতির যে বিশাল ব্যবধান, তাতে দেখা যাচ্ছে ভারত অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ভারত কতদিনে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে পারবে সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং সেটি দেখার বিষয়। এবং ভবিষ্যতে কোনো দেশ, বিশেষ করে এই দুই দেশের যেই মনোভাব, তারা ভবিষ্যতে যদি সেটি পরিবর্তন না করে তাহলে তাদেরকে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে এবং সেটি তাদের জন্য কল্যাণকর নয়। পাশাপাশি তাদের সাথে সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, আমদানি রপ্তানি যাদের সাথে রয়েছে তারাও কিন্তু এই ক্ষতির অংশ থেকে বা এই ক্ষতির বাহিরে নয়, তাদেরকেও এর খেসারত কিছু না কিছু দিতে হবে। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের সংবাদ আলোচনা। সবাইকে ধন্যবাদ।